তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো রাকিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে। আজ স্যাটারডে ভোট আমাদের এখানে 1 জুন। তো দেখো সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি, যেহেতু বর আজকে বাড়িতেই রয়েছে, মার্কেট বন্ধ আজকে, সেই জন্য সকাল সকাল চা বানিয়ে নিলাম, সবাইকে দিয়েও দিলাম। শাশুড়ি ভাসুর সবাই মিলে চা খেয়ে নিলাম, দিয়ে এবার আমি স্নান করে চলে এসেছি। এবার নিজে স্কিন কেয়ার করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। স্কিন কেয়ার বলতে আমি একটু সকালবেলা স্নান করে উঠে একটু টোনার অ্যাপ্লাই করে নিই, আর সানস্ক্রিনটা মাস্ট, আমি ওটা রোজই ব্যবহার করি, কারণ সানস্ক্রিন মাখাটা খুবই জরুরি। সেটা সানস্ক্রিনটা আমি অ্যাভয়েড করি না, আমি সানস্ক্রিনটা মাখি। তো দেখো এবার আমি সিঁদুর পরে নেব, দিয়ে আমি আমার স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে যাবে। নিজের যত্ন একটু নিতে মাঝে মাঝে নেওয়া খুবই দরকার। নিজেদের যত্ন তো নিজেকেই নিতে হবে, অন্য কেউ তো নিজেদের যত্ন নিয়ে দেবে না, দিয়ে দেবে না। তো নিজেদেরকে নিজেদের ইচ্ছে মতন যত্ন নেওয়া উচিত। তো চলো সিঁদুর পরে নিলাম। তো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, কারণ সব কিছু শেয়ার করেছি এই একটা ব্লগেই, সেই জন্য। আর ফাইনালি আমি এখন বুঝতে পেরেছি ভয়েস ওভার দেওয়ার জন্য, কারণ কাল 2রা জুন আমাদের বাড়িতে লোকনাথ পুজো। লোকনাথ তিরোধান উপলক্ষে আমাদের বাড়িতে বিশাল বড় করে পুজো হয়। তো সেই জন্য খুবই ব্যস্ত আছি এই কদিন ধরে, ঘরের জিনিসপত্র পরিষ্কার করা, ভীষণ চাপে আছি। তো ফাইনালি আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, আমি আজকে 2রা জুন ভয়েস ওভার দিচ্ছি। এটা 1 জুনের ভিডিও। 2রা জুন তোমাদের কাছে আমি ভয়েস ওভার দিয়ে এডিট করে তোমাদের কাছে ইউটিউবে ছাড়ছি। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা ফলো করো, দেখো, লাইক করো এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই জানিও তোমাদের বাড়িতে কাদের বাড়িতে লোকনাথ তিরোধান উপলক্ষে পুজো হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজ নয়, 2রা জুন আমাদের বাড়িতে পুজো। তো 1 জুন ভাবতেই পারছো, আমাদের বাড়িতে একটু যাদের বাড়িতে পুজো আচ্ছা হয়, একটু লোকজনের আসার ব্যাপার থাকে, তাদের একটু বেশিই চাপ থাকে। তো চলো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এবার আমি ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি। আমি ঠাকুর ঘরে যখনই ঢুকি আমার সেই টাইমটা খুব প্রিসিয়াস টাইম থাকে, কারণ আমি ঠাকুর পুজো করতে খুব ভালোবাসি। ঠাকুর পুজো যেই টাইমটাই করি, আমি সকালবেলা উঠে স্নান সেরে আগে ঠাকুর পুজো করি, তারপরে আমি অন্য কিছু কাজ করতে ভালো লাগে। আমার ঠাকুর পুজো আগে সেরে নিতেই ভালো লাগে। তো দেখো এবারে আমি আজকে লাঞ্চে বানাবো নিরামিষ। তো আজকে যেহেতু স্যাটারডে, তো ওই জন্য চলো রান্না টান্না করে আমি ভোট দিতে যাব। সেই কথাটাই তোমাদের সাথে বলছিলাম, যে কত কী ভিড় হবে সেটা তো জানি না। তো চলো রান্না টান্না করে একবারে ভোট দিতে যাব। তো তোমরা কারা কারা ভোট দিলে অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো। তো আমি এবার লিফটে উঠে গেছি, কারণ আমরা অন্য একটা ফ্ল্যাটে থাকি, শাশুড়ি অন্য ফ্ল্যাটে থাকে। তো যেহেতু কালকে সবাই বাড়িতে লোক আসবে, তো সেই জন্য ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়িতেই রান্নাবান্না করব। তো চলো দেখো আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে এবার এই কাছেই, বেশি দূরে না, শাশুড়ি শ্বশুর এমনি সামনেই কাছেই ফ্ল্যাট কিনেছে, সেইখানে থাকে। তো চলো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, দিয়ে আমি যাচ্ছি শাশুড়ি শ্বশুরের ঘরে, গিয়ে রান্না বসাবো। মেয়ে ওখানেই সকালবেলা ওর পাপার সাথে চলে গেছে, যেহেতু ওর পাপা বাড়িতে আছে। মেয়ে তো একদমই ওর পাপার কাছে থাকতে পারে না, সময় দিতে পারে না ওর পাপা, কারণ ভোর 4টের সময় বেরিয়ে যেতে হয়, আবার বেলা 2টোয় আসে, তখন মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়ে, আবার বিকেল 4টেয় চলে যায়, আবার রাত 10টায় বাড়ি ফেরে। তো রুটিনটা এমনই। তো ওর পাপা ওর জন্য সময় দিতে পারে না, সেই জন্য ও খুব মিস করে। তো চলো দেখতে পাচ্ছ আমি শাশুড়ির বাড়িতে চলেও এসেছি। তো এখানে দেখো এই ফটোটাতেই আমাদের পুজো হয় প্রত্যেক বছর। এটা আমার শাশুড়ির ছোট্ট একটা ঠাকুর ঘর। তো এই বাবারই পুজো হবে কালকে। তো শাশুড়ি বললো এই বাড়িতে একটু পুজোটা দিয়ে দিতে, তো পুজো দিয়ে দিলাম। তো প্রথমেই আমি স্নান করেছি, যেহেতু তুলসী গাছে একটু জল দিয়ে দিলাম আর একটু মন্ত্র পড়ে নিলাম। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়ে দিয়েছি, সবার খুবই খিদে পেয়ে গেছে। তো দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা করছি, এদিকে উচ্ছে আলু ভাজা করছি। আর এখানে দেখো ভাতও আমার হয়ে গেছে, যেহেতু এটা আমি রানিং করছি ভিডিওটা, সেই জন্য দেখো এখানে আমি সবজি কেটে নিচ্ছি, সবজি রান্না করব।
তো তোমাদেরকে একা হাতে কাদের সংসারে একা হাতে কাজ করতে হয় অবশ্যই আমাকে জানিও। তো দেখো আমি এখানে পনিরের তরকারি করব, পনির ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর এখানে একটা মশলার পেস্ট আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো টক দই পোস্ত কাজু এসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা দেখতে চাও রেসিপিটা তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও যে এই রেসিপিটা যদি তোমাদের দেখতে ইচ্ছা হয়। তো আজকে তাড়াহুড়োর মধ্যে আমি আর রেসিপিটা শেয়ার করতে তোমাদের সাথে পারলাম না, তো নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো পনির টনির ভাজা হয়ে গেছে, এবার টুকরো করে আর কেটে রাখা আলু সেটাও আমি ভেজে নিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা লাইক বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, কারণ এটা আমি সবসময় বলে থাকি, কারণ এইটা না করলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি তোমাদের সাথে তোমাদের কাছে পৌঁছতেও পারবো না। আমি চাই তোমাদের কাছে পৌঁছতে, তোমাদের কথা আমার কথা তোমাদেরকে জানাতে শোনাতে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখো এবার আমি রান্না সেরে নিচ্ছি, রান্না সারা প্রায় হয়ে এসেছে। আমি সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি রেডি হয়ে ভোট দিতে যাব। আমি আর আমার শাশুড়ি, আমার বর শ্বশুর ভাসুর, আর ভাসুরের মানে আমার যা বাড়ি নেই, বাপের বাড়ি গেছে ভোট দিতে। তো আমি একাই করতে হচ্ছে, বউ মানুষ আমাকে তো রান্না করতেই হবে। তো দেখো আমার ফুলকপি কষানো হয়ে গেছে, ফুলকপি পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমার তরকারি প্রায় হয়ে গেছে। একদিকে আমি পটল দিয়ে আলু দিয়ে কষা কষা করে রান্না করছি। একটা তরকারিতে যেহেতু হবে না, কারণ দুটো ভাজা করেছি, আর আমাদের বাড়িতে এরকম 3-4 পদেরই রান্না হয়। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ওদেরকে খেতে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি, দিয়ে আমি রেডি হয়ে নেবো এবারে। তো দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, রান্না করা হয়ে গেছে, এবারে মেয়েকেও খাইয়ে দিয়েছি। আমি আমার শ্বশুরের শাশুড়ি এখন যায়নি, দেরকে শ্বশুর খাবার আমার দিয়ে বর চলে এসেছি। এবার ভাসুর আমি আর আমার শাশুড়ি সবাই মিলে ভোট দিয়ে চলে ভোট এসেছে। দিতে যাব। তো এখন আমি আর আমার শাশুড়ি মিলে যাবো ভোটটা দিতে। তো রান্না হয়ে গেছে কমপ্লিট, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তো আমার পাপার যদি কাছে রেখে ভিডিওতে দিচ্ছি, কোনো ভুল দিয়ে এবার ত্রুটি আমরা হয়ে থাকে বেরোচ্ছি। তাহলে প্লিজ তো তোমরা কতক্ষণ ক্ষমা লাগবে, করে দিও। ভিড় আর আছে প্লিজ কি না, আমার ওই জন্য চ্যানেলটাকে দেরি সাবস্ক্রাইব করেই করো, যাচ্ছি। প্লিজ প্লিজ তো প্লিজ দেখুন এইভাবে বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, তোমাকে করে তোমাদেরকে নিয়েছি। আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব 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 প্রয়োজন। প্লিজ আমাকে সাপোর্ট করো। এইভাবেই আমি রেডি হয়েছিলাম আজকে। তো এইভাবেই আমি আজকে রেডি হয়েছিলাম, নর্মাল একটা কুর্তি আর পালাজো পরে নিয়েছিলাম। তো দেখো আমি রাস্তায় বেরিয়েও পড়েছি, ভোট দিতে যাব। তো শাশুড়ির শরীরটা ভালো লাগছিল না, তো আমার বর শাশুড়কে স্কুটি করে ছাড়তে যাচ্ছে আমাদের সামনে বেশি দূর। এই যে আমার শাশুড়ি যাচ্ছে স্কুটি নিয়ে, স্কুটিতে চড়ে, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আমার কোনো ব্যাপার না, সামনেই যাচ্ছি। তো দেখো ভোটের ওইখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমি আর ভিডিও নিতে পারিনি। তো ভোট দেওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি। দেখো ট্রেন্ডিং ছবি, সবাই যেহেতু এইভাবে ছবি তোলে, তাই আমিও কয়েকটা ছবি তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে ভোট দিয়ে। হাসি পাচ্ছে না আমার কথা শুনে? তো তোমরা প্লিজ হেসো আমার কথা শুনে। তো দেখো দুপুর হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করে নিচ্ছি, সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। তো আমি আর আমার বরকে নিয়ে ভাত নিয়ে বেরিয়ে নিয়েছি, দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে দুপুরটা সারাদিনই কাজ করে করে কাটিয়ে দিলাম। তো বিকেলে ওর বাবা বললো যে কী গো আমাকে একটু চা বানিয়ে দেবে? তো বললাম যে ঠিক আছে বানিয়ে দিচ্ছি। তো দেখো একদিকে মেয়ের দুধ বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়েকে সন্ধ্যাবেলায় টিফিন করে দেবো। দুধ হরলিক্স মানে পিডিয়াশিওর খায়ও দুধে গুলে, তো সেইটা দেবো। আর আমরা দুজনে 2 কাপ চা খাচ্ছি, কারণ আমারও তো চা খেতে ভালো লাগে না। এবার আমি না খেলে ও খাবে না, সেই জন্য ওর জন্য বানাচ্ছি যেগুলো, আমার জন্য অল্প একটু বানিয়ে নিলাম। তো ওকে দিচ্ছি বেশি করে, ও চা খেতে খুব ভালোবাসে। আর ও তো সবসময় বাড়িতে থাকে না, টাইমও পায় না। যখনই ও বাড়ি থাকে অবশ্যই ওকে চাটা আমি অন্তত বানিয়ে দিই। তো দেখো আমার চা বানানো হয়ে গেছে, এদিকে মেয়ের দুধ হরলিক্সও রেডি, তো ওকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। তো চলো, দেখো সন্ধ্যা হয়ে গেছে, এদিকে ডেকোরেটার্সের লোক চলে এসেছে, সব জিনিসপত্র দিয়ে যাচ্ছে, কারণ আমাদের এইটা নিচের বাড়িতে আমাদের সব লোকজন খাওয়ানো হয়। তো এখানে ছোট্ট করে একটু মানে প্যান্ডেল মতন করা হবে, আর সেই জন্য ডেকোরেটার্সের সব লোক বাসনপত্র দিয়ে দিল। আর 2 ভাই মিলে চলে গেল জিনিসপত্র কিনতে, মানে পুজোর যা যা লাগবে ফর্দ ধরে সেই জিনিসপত্রগুলো আনতে
আনতে চলে গেছে। আর এইখানে সব কালকের জন্য কিছু সবজি রয়েছে, কিছু আম, এগুলো বাবা আগে থেকেই নিয়ে রেখেছে। তো মিস্ত্রিরা যারা কাজ করতে এসছে তাদের জন্য একটু চা দেবো। তো দেখো আমার বিছানার চাদর টাদরও পাতা হয়ে গেছে শাশুড়ির ঘরে পরিষ্কার করে। তো এবারে রাতও হয়ে গেছে, আর ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা এটা ওটা করে করে সময় চলে গেছে। তো রাত্রিবেলা আমি ডিনারে বানাচ্ছি ময়দার পরোটা আর চানা মশলা। তো চানা মশলার ভিডিও যদি তরকারি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও। এখন আর শেয়ার করার টাইম পাইনি। দেখো আমি ময়দার মাখা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে পরোটাগুলো বেলে নিচ্ছি, দিয়ে ভেজে নেব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যেহেতু রাত হয়ে গেছিলো, মেয়েকে খাওয়ানো এই নিয়ে আর ভিডিও ক্লিপ নিয়ে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।